হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন। সো আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে আমরা ইম্পোর্ট ম্যাপস ব্যবহার করে আমাদের রেলস অ্যাপ্লিকেশনে ফন্ট অসাম ব্যবহার করতে পারি, অর্থাৎ অ্যাড করতে পারি। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা ইম্পোর্ট ম্যাপস ব্যবহার করে বুটস্ট্র্যাপ অ্যাড করতে হয় রেলস অ্যাপ্লিকেশনে, সেটা দেখিয়েছিলাম। সো আজকের এই ভিডিওতে আমরা ফন্ট অসাম দেখার চেষ্টা করব। সো ফন্ট অসামের জন্য আমি আমার একটা আর্টিকেল আছে লিঙ্কডইনে। সো সেখানে আমি স্টেপ বাই স্টেপ সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ফর এক্সাম্পল, ক্রিয়েট এ নিউ অ্যাপ্লিকেশন। যদিও এর আগের ভিডিওতে আমরা একটা নতুন অ্যাপ্লিকেশন তৈরি করেছিলাম, আমরা সেই অ্যাপ্লিকেশনটাকেই ব্যবহার করতে যাচ্ছি। সো আমাদের এই স্টেপটা সেটা আমাদের দরকার নাই, বিকজ আমরা অলরেডি একটা অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলেছি এবং সেই অ্যাপ্লিকেশনটা একটু রান হচ্ছে লোকাল হোস্টে। সো আমি যদি এখানে রিফ্রেশ করি, দেখেন আমরা যে কাজটা করেছিলাম বুটস্ট্র্যাপে সেটা কিন্তু এখন এখানে কাজ করতেছে। সো আমাদের টার্গেট হইল যে এই ফাইলটা বা অর্থাৎ এই পেজটার ভিতরে আমরা কিছু ফন্ট অসাম অ্যাড করব, ফন্ট অসাম আইকন অ্যাড করব এবং সেটা ইনস্টল করার চেষ্টা করব। সো এটা করার জন্য সেটা হলো যে প্রথমে আমি আমার যে ব্রাউজার রাইট কোড এডিটরটা দেখতে পাচ্ছেন, এখানে আমি বেসিক্যালি যেটা করছি এটা হলো সেই ভিউ, অর্থাৎ অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি যদি আসেন তাহলে এখানে ভিউ এবং ভিউয়ের ভিতরে আমার যে হোম আছে, এই হোমের ভিতরে বেসিক্যালি আমি এখানে এই যে এই কাজকামগুলো করে রাখছি। অর্থাৎ আমি এখানে একটা ন্যাপবার রাখছি এবং এখানে একটা পপোবার দেখতে পাচ্ছেন এবং দেন তারপরে এখানে একটা টস্ট আছে। সো এখানে এবার আমি একটু ফন্ট অসামের আইকনগুলো এখানে অ্যাড করতে যাচ্ছি। সো এটা করার জন্য আমি আমার যে টিউটোরিয়ালটা আছে একদম শেষের দিকে এখানে দেখেন কিছু ফন্ট অসামের আইকন আছে। সো আমি প্রথমেই যেটা করব, এই ফন্ট অসামের আইকনগুলো আমি এখান থেকে আগে কপি করে এবং এখানে জাস্ট পেস্ট করে দেবো, ঠিক আছে। এবার আমি যদি আমার পেজটাকে রিলোড দিই, আপনি যদি আপনার ব্রাউজার থেকে রিলোড দেন তাহলে দেখেন এখানে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? বিকজ আমাদের অ্যাপ্লিকেশনে ফন্ট অসামটা অ্যাড করা নাই। সো এবার আমরা স্টেপ বাই স্টেপ সেটাই দেখার চেষ্টা করব। সো ফন্ট অসাম অ্যাড করার জন্য কয়েকটা স্টেপ ফলো করতে হবে। ফর এক্সাম্পল, প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এই যে ফন্ট অসাম অ্যাড করার জন্য এখানে দেখেন অ্যাড ফন্ট অসাম ইউজিং ইম্পোর্ট ম্যাপস, রান দি কমান্ড, এই কমান্ডটা আমাদেরকে রান করতে হবে। তো আমরা এই কমান্ডটাকে কপি করলাম এবং জাস্ট আমাদের যে কমান্ড লাইন আছে অ্যাপ্লিকেশনের ভিতর থেকে, এডিটর থেকে একটা টার্মিনাল চালু করলাম এবং এই টার্মিনালে নিয়ে এসে জাস্ট এটাকে পেস্ট করে দেব, ঠিক আছে। এবার পেস্ট করে দেওয়ার পর আমি যদি এটা কমপ্লিট হোক। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি এটা ফন্ট অসাম অলরেডি কিন্তু ইনস্টল হয়ে গেছে। এটা ইনস্টল হয়েছে কিনা এটা কীভাবে শিওর হবেন? জাস্ট এই যে কনফিগ থেকে, ঠিক আছে, এবং দেন তারপরে ইম্পোর্ট ম্যাপে যদি আপনি চলে আসেন তাহলে দেখেন এখানে কিন্তু এই যে পিন ফন্ট অসাম, ঠিক আছে, এখানে কিন্তু ফন্ট অসাম অলরেডি পিন হয়ে গেছে, ঠিক আছে। এবার আমাদের কাজ হইলো এখান থেকে যে আমরা আমাদের সেকেন্ড স্টেপে চলে যাই। সো এবার আমাদের কাজ হইলো যে আমাদের এই যে ফাইলটা তৈরি হইলো, ঠিক আছে, এই ফাইলটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে এই ফাইলটা কিন্তু তৈরি হয়ে গেছে, মানে ক্রিয়েট হয়ে গেছে, অ্যাড করে ফেলছে। ইম্পোর্ট ম্যাপস যখন আমরা এই কমান্ডটা দিচ্ছি তখন এটা অ্যাড করে ফেলছে। সো এবার আমাদের কাজ হইলো যে এটাকে একটু এডিট করব। কি এডিট করব? এই যেখানে ফন্ট অসাম ডট জেএস থেকে আমরা কি এটাকে অল ডট জেএসে রূপান্তর করব, ঠিক আছে। জাস্ট এই যে আপনি এখানে ফন্ট অসামে আসেন, আসার পরে আপনি ফন্ট অসামটাকে নেন এবং এখানে জাস্ট অল ডট জেএস করে দেন, দ্যাটস ইট। এবার আমরা যেটা করব সেটা হলো যে এই যে ফন্ট অসামের যে জেএস ফাইলটা আছে সেটাকে আমরা ইম্পোর্ট করব। কোথায় ইম্পোর্ট করব? অ্যাপ্লিকেশন ডট জেএস ফাইলে ইম্পোর্ট করব। সো আমাদের অ্যাপ্লিকেশন ডট জেএস ফাইলটা কোথায় আছে? এই যে আন্ডার দি অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশনের ভিতরে যে জাভাস্ক্রিপ্ট নামে একটা ফোল্ডার আছে, এই যে এখানে এই জাভাস্ক্রিপ্টের ভিতরে অ্যাপ্লিকেশন ডট জেএস, এই ফাইলটাকে আমরা ওপেন করলাম এবং জাস্ট এই যে বুটস্ট্র্যাপের নিচে বা পরে আপনি এটাকে ইম্পোর্ট করতে পারেন, ঠিক আছে। আমরা ইম্পোর্টটাকে করে ফেললাম। এবার যদি আমাদের অ্যাপ্লিকেশনে আসি, আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। সো হ্যাঁ, আমাদের কাজ কমপ্লিট। এবার যদি আমাদের অ্যাপ্লিকেশনে আবার আসি এবং এখানে রিলোড দিই, তাহলে দেখেন এই যে এখানে কিন্তু এখন কিন্তু আমাদের সেই আইকনগুলো দেখাচ্ছে। আমরা চাইলে আরও ফন্ট অসাম থেকে, ফর এক্সাম্পল fontawesome.com, এখানে যাওয়ার পর আমরা যে কোনো একটা আইকন যদি ফন্ট অসাম থেকে নেওয়ার পরে সেখানে যদি আমরা পেস্ট করে দিই, আমাদের অ্যাপ্লিকেশনে ব্যবহার করি, সেটা কাজ করার কথা। সো আমরা একটা আইকন নিই, ফর এক্সাম্পল
sort, no, setting for example, setting, এই তো দেখতে পাচ্ছেন এখানে সেটিং এর অনেকগুলো আছে। জাস্ট সিম্পল ধরেন আমি এটাকে নিলাম এবং এখান থেকে কপি করলাম এবং আমার অ্যাপ্লিকেশনে চলে আসলাম। অ্যাপ্লিকেশনে আসার পরে আমি কোথায় এটা পেস্ট করব, আমার হোমের ভিতরে। সো এই যে দেখেন হোম, এবং দেন এই যে হোমের ভিতরে আন্ডার দি হোম আমার একটা এখানে HTML ERB ফাইল আছে। সো এটাতে আসবো এবং আমার টার্মিনাল দরকার নাই, জাস্ট আমি এখানে নতুন আর একটা আইকন এখানে অ্যাড করলাম। হ্যাঁ, এই আইকনের নাম হলো গিয়ার। সো এবার আমি যদি আমার অ্যাপ্লিকেশনটাকে আবার এখান থেকে রিলোড দিই, তাহলে দেখেন এই যে গিয়ারটা কিন্তু এখানে চলে আসলো, তার মানে নতুন করে অ্যাড হচ্ছে। ঠিক আছে, সো এই ছিল এই ভিডিও। সো আই থিঙ্ক আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। আর আপনার যদি তারপরেও কোনো প্রবলেম থাকে, ডেফিনেটলি আমার লিঙ্কডইনে গিয়ে আপনারা এই দুইটা আর্টিকেল দেখলে আপনারা ফন্টসম এবং বুটস্ট্র্যাপ কীভাবে অ্যাড করতে হয়, আমার মনে হয় যে এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এই ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে আলোচনা হবে। বাই।